তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অবশেষে কিন্তু আমাদের বিয়েটা হয়ে গেছে। কি হইলো? তুমি আমারে মারলা কে? আরে তোমার সত্যি সত্যি মারি নাই তো, তোমার লগে আমি একটু ফাইজলামি করলাম। ফাইজলামি এমনি করে যাও, তুমি আমার লগে আর কথা কইবা না। আমি ইউটিউবের লাগি একটা ভিডিও বানাইতেছিলাম, তুমি আমারে ডিস্টার্ব করতেছো। ও তুমি ইউটিউবে ভিডিও বানাইতাছো? আগে কইবা না তুমি আমারে। তো কি ভিডিও বানাইতাছো ইউটিউবে? ওই যে আমাগো যে বিয়ে হয়ে গেছে এটা সবাইকে জানাই দিতেছি। ও এই কথা, এটা নিয়ে ভিডিও বানাইতাছো তুমি? আমি তো আগে ইউটিউবে সবাইরে জানাই দিছি যে আমরা বিয়ে করতাছি। তুমি তো জানাই দিছো যে আমাদের বিয়ের তারিখ ঠিক হইছে, আর এখন যে আমরা বিয়ে করে ফেলছি এটা কি সবাই জানে? ও তাও তো কথা, এটা তো জানে না। তো গাইজ আমরা কিন্তু অবশেষে বিয়ে করে ফেলছি, আর তোমাকে জাতির পরভাবী কিন্তু এখন থেকে আমার গার্লফ্রেন্ড না, এখন থেকে আমার বউ। ওই আমার খিদা লাগছে। খিদা লাগছে তাইলে খাও, ঘরে তো কত কিছু আছে, খাওয়ার তো অভাব নাই। যেটা মন চাই ওটা খাও। না আমি এগুলা খাবো না। এগুলা খাইবা না তাইলে কি খাইবা? আমি নুডলস খাবো, আমার নুডলস খাইতে মন চাইতেছে। এখন নুডলস খাইবা? আচ্ছা তাইলে যাও, চুলার পর নুডলস রা আছে ওই জায়গা থেকে রাইন্দা লই আওগা। কিন্তু আমি তো নুডলস নানতে পারি না। কি একটা জ্বালার মধ্যে পড়ছি, তুমি নুডলসটাও রানতে পারো না। এখন কি করি? আর এত রাইতে এখন নুডলস কই পাই? ও তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি ইউটিউব দেখে দেখে রানতে পারবা তো, ইউটিউব দেখে রাইন্দা লাও। ও সুন্দর একটা বুদ্ধি দিছো, তাইলে আমি ইউটিউব থেকে আর নুডলস রান্না করে নিয়ে আইগা। আচ্ছা যাও রান্না করে নিয়ে আইও। ওই আবার কি হলো? ডাক্তার সুখের লেগিয়া? আমি চুলা ধরাইতে পারি না, চুলাটা একটু ধরাই দিয়ালাম। জ্বালা রে জ্বালা, মানে কি চুলাটা পর্যন্ত ধরাইতে পারে না? আইতাছি। এই যে দেখ, এই যে এটা এটা এমনি করে চাপ দিয়া এমনি করে দিলেই চুলা ধরে যায়। ও বুঝতে পারছি এখন। এটাই নাকি ধরাইতে পারে না, আর ডাকবি না করে দিতাছি। কি একটা জ্বালা গাইস তোমরা। আমি কই তোমরা যদি সুখে থাকতে চাও তাইলে ভাই বিয়ে শাদী কইরো না, যেমনি আছো এমনি থাহ। ওই শুনো না, আবার কি হইলো? এই মাত্রই না চুলাটা ধরাই দিলাম, কি হইছে? চুলার আগুন বন্ধ হয়ে গেছে, আর একটু জ্বালিয়ে দিয়ে যাও। আল্লাহ রে, কি একটা জ্বালার মধ্যে যে আসছি বিয়ে শাদী কইরা। দাঁড়া আইতাছি। এই যে এটা এরকম করে দিলি তো এটা জ্বলা যায়, এটাই পারস না তুই? একদম মনটা চাই একদম। তুমি আবার আমারে মারছো, যাও তোমার লগে কাটতি, তোমার লগে আর কোনোদিন কথা নাই। তুমি জ্বালাতন করতেছিলা দেখি আমি তোমার ইয়ে করছি, আর তোমার কি আমি পুরাপুরি মারছি? তোমার তো হালকা করে খালি চুয়াইছি। হালকা করে শুয়াই ভাই কে লিগা? এখন তুমি আমার কাছে সরি কইবা, মাপ চাইবা, আই লাভ ইউ কইবা। সরি বলবা, মাপ চাইবা, আই লাভ ইউ কইবা। আই লাভ ইউ কইতাম তোরে আমি, আমার না পরে কইবো পরে রোবেল নিব্বা, তুই নিব্বি এই কথা না কইবো, তাইলে আমার মান সম্মানটা রাখবো তুই ক। না আমি এখন কিছু জানি না, তুমি আমার আই লাভ ইউ কইবাই। আরে জ্বালা রে, কি একটা জ্বালার মধ্যে পড়ছি। আচ্ছা যাও, আই লাভ ইউ। আচ্ছা যাও যাও মানে কি? এটা আবার কেমন? ভালো কইরা কও আই লাভ ইউ। আসলে হইছে কি না, এগুলা করার অভ্যাস তো আমার নাই, এখন না কইলে হয় না। না কইতে হইব। কইতে হইব? অভ্যাস নাই নাই মানে কি? অভ্যাস করবা এখন থেকে। ও তুমি তো আমার বউ, তোমার তো কইতে হইব, আর তোমার কইলে তো কোনো পাপ হইতো না, উল্টা আরো ছোয়াব হইব, তাই তো? হ আচ্ছা যাও, আই লাভ ইউ। আবার কইতাছো আচ্ছা যাও যাও মানে কি? সুন্দর করে কইতে পারো না? আচ্ছা আই লাভ ইউ হইছে। আবারও কই আচ্ছা। আচ্ছা কই নাই তো, আই লাভ ইউ এটাই তো। আই লাভ ইউ টু। ওরে এই তুমি না নুডলস বয় আইছিলা চুলার পারে, নুডলস নামাইছিলা? আল্লাহ না, আমি তো ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি যে চুলা বন্ধ করি গা। দেখছো গাইস কি একটা অবস্থা, নুডলসের লাগে এতক্ষণ মনে করে যে জ্বালা। ওই জানো কি হইছে? কি হইছে আবার? নুডলসের পাতিলে একদম পুইরা গেছে গা, একদম কিচ্ছু নাই। আচ্ছা থাক, এখন আর নুডলস রান্নার দরকার নাই, তোমারে কালকে আমি নুডলস খাওয়া মনে। এই যে আবার কান্দাগাড়ি শুরু করে দিছ, সামান্য নুডলসের লাগে কান্দাগাড়ি করা লাগে? কালকে খাইতে পারবা না? আরে নুডলসের লেগে কাঁদতেছি না, কে কান্দাছ? আমার কোনো কিছু ভাল লাগতেছে না এখন। আরে কি হইছে কইবা তো, এমনি কান্দাগাড়ি না কইরা কও কি হইছে। আমি কত কষ্ট করে জমাইছিলাম, আমার এখন আর কিচ্ছু ভাল লাগতেছে না। কান্দাগাড়ি করলে তো সমাধান হইতো না, কি হইছে কও, কান্দাগাড়ি না কইরা দেখি আমি আইনা দিতে পারি কিনা। তাইলে শুনো, হ্যাঁ কও। আমার পার্স ব্যাগের ভিতর না একটা 5 টাকার কয়েন ছিল, ওইটা হারিয়ে গেছে। 5 টাকার কয়েন? এই নব্বির বাচ্চা নব্বি, তুই এতক্ষণ ধরে তুই এত কাহিনী করতেছিস 5 টাকার কয়েনে লাগিয়া। আমি আরো কই কি না কি হয়ে গেছে গা, কত বড় সর্বনাশ জানি হয়ে গেছে গা, ওই এমনি কান্দাছে। এমনি আমি কষ্টে বাঁচতেছি না, আবার তুমি আমারে বকো। আচ্ছা যাও, আর বকমু না, কিন্তু তুমি যেইভাবে কইতাছিলা মনে করছি আমি কি না কি হয়ে গেছে গা, এমনি 5 টাকার কয়েনে লাগে এমনি মানছে কান্দে। আচ্ছা কালকে আমি তোমার যতগুলা কয়েন লাগে আমি দিমু নে। তোমার দেওয়া লাগবো না, আমি এই জায়গায় 10টা কয়েন জমাইছিলাম, এখন
আচ্ছা যাও, কালকে আমি তোমার দোকানে যাই অনেকগুলা কয়েন নিয়ে দি মনে। না ওইগুলো নিব না, আমার যেটা হারাইছে ওইটাই লাগবো। দেখ তো তোমার যেটা হারাইছে এটা আমি কই থেকে পামু, কই খুঁজবো ওইটা আমি? আমি জানি না, জানতে পারো আমার ওইটাই এনে দিতে হইব। কেমনটা লাগে এখন তোর মতো বউ লইয়া যায় একটা জ্বালার মধ্যে আছি, কি লেগেছে গেলাম বিয়া করতে। ওহো, বিয়ের কথা হইলে একটা কথা মনে পড়ছে, তুমি যে বিয়ের দিন আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিছিলা, তারপর তো আর দেও না, এখন আমার টাকা দাও। এই আমি তোমার বিয়ার দিনে টাকা তো বিয়ার দিনেই তোমার দিয়ে দিছি। কোন সময় তুমি আমার টাকা দিছো? তুমি আমার একটা টাকাও দাও নাই। বিয়ার দিন বিকাল বেলা না আমি তোমার টাকা দিয়ে দিলাম। দেও নাই। দেখ তো কেমনটা লাগে এখন, তুমি তোমার পাস ব্যাগ চেক করো যাও। আমি চেক করছি, এক টাকাও নেই। যত টাকা নিচ্ছি সবগুলো টাকা আমি দিয়ে দিচ্ছি, মিছা কথা কেউ গিয়ে লেগিয়া। মিছা কত কুমুকে, তুমি আমার কাছ থেকে 50,000 টাকা নিছো না? আল্লাহ, আমি নাকি 50,000 টাকা নিচ্ছি ওর কাছ থেকে, আমি মাত্র 10,000 টাকা নিচ্ছি। ওই 10,000 টাকাই দাও। 10,000? 10,000 টাকা দিয়ে দিছি তো আমি। কার কাছে দিছো তুমি 10,000 টাকা? ও আমি তোমার নানি রে দিছি না। আমার তো নানি নাই। ও এটা তোমার নানির বোন, নানির আপন বোন, ওই নানি রে দিছি 10,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, সুদবাদ করে দিছি একদম। আরে আমার যেহেতু আমার নানি নাই, তাহলে নানির বোন থাকবো কইতে? তাহলে ওই মুরব্বী কইরা মহিলাটা যেটা বিয়ার দিন আইলো সুন্দর একটা শাড়ি পইরা বয়স্ক কইরা, ওটা তোমার নানি দাবি করলো, তারপর আমার কাছ থেকে 10,000 টাকা চাইছি, আমি দিয়ে দিচ্ছি, কইছে নে আরে নিয়ে দিতাছি আমি। তুমি আর মিছা কথা কোন, আমার টি আমারে দাও। ও না, তাইলে আমি নিশ্চিত আমি ইয়ারেই দিছি, আমার শাশুড়িতে দিছি মনে হয়, আন্টিতে দিছি, তুমি জিগায় দেখো, তোমার আম্মাতে দিছি আমি, দিয়ে দিছি 10,000 টাকা দিয়ে দিছি। দেও নাই? বিশ্বাস করো তুমি আমারে, একদম বিশ্বাস করো আমি দিয়ে তাইলে দিছি। আমার আম্মু আমারে দিত না? মনে হয় যে বিয়ার দিন এখন মনে করো যে অনেক কাজ কাম করা থাকে না, এলাকে বুঝলা গেছে, এখন আন্টিরে তুমি ইয়া কও, ফোন দিয়ে কও। না না, তুমি দাও নাই। আমি টাকা দিয়ে দিছি, 10,000 টাকা দিয়ে দিছি। আমার টাকা তুমি আমারে দাও তো। ও আমার এখন মনে পড়ছে। ও হ ওই যে কি জানি কয়, ওই যে কি জানি থাকে বিয়ার মধ্যে তুমি যে পড়ছিলে একটা লেহেঙ্গা না, হ্যাঁ। লেহেঙ্গার পকেটে ভরে দিছি। লেহেঙ্গার আবার পকেট থাকে নাকি? হাজারে কথা কও। একটা চিপা ছিল পকেটের মতো, ওইটার মধ্যে ভরে দিছি আমি। চিপা? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি? মানে পকেটের মতোই একটা দেখতে আর কি। তো আমি তোমার টাকা যেহেতু, তারপর আমি নিয়ে ভরে দিছি, মনে হয় কেউ নিচে গা টাকাগুলো, নিশ্চিত আমি কেউ নিচে গা, কি এর টাকা নিছে গা? সত্যি কেউ নিচে গা। আমি তো লেহেঙ্গা খুইলে তো আমি আমার কাছেই রাইখা দিছি, ওইখানে তো টাকা নাই। এখন তো এটা তো আমার দোষ না, তুমি বুঝো যে জিনিসটা একটু বুঝো। তুমি না, তুমি জিনিসটা একটু বুঝো। তুমি যেহেতু টাকা আমার কাছ থেকে নিছো, তুমি টাকা কই দিবা? আমারে দিবা। তুমি লেহেঙ্গার ভিতরে না কারে দিবা? এটা কি? না না, তোমারে কি করতেছিল, সবাই মনে করো সাজাইতেছিল, ওই যে পার্লারে লয়ে গেছে না, পার্লারে লয়ে যাওয়ার পরে এখন আমি কই এই টাকাগুলো কই দিব, আমি তো আবার খরচ করে এলাম, পরে তো তোমার আর দিতে পারবো না। তো আমি কি করলাম, আমি কই খুঁজা পাইছা দেই যে লেহেঙ্গাটা এনে আছে, তো এই লেহেঙ্গার যে তুমি ধরা পড়ে গেছো গা, সাজাইতে নিছে, তাইলে লেহেঙ্গা এনে রাইখা গেছে কে? লেহেঙ্গা তো আমার সাথেই। তাইলে ওইটা 3 পিসের ভিতরে দিচ্ছি, 3 পিস, যেটা হলো উন্না থাকে পায়জামা থাকে, ওটা 3 পিস না। আমার তো কোনো 3 পিসই ছিল না ওইখানে। তাইলে টাকাগুলা কি ও টাকা